নমস্কার সকলকে, আমার নাম সেতু মণ্ডল এবং ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস ওকে। আমি আজকে আমার মায়ের জন্য একটু রান্না করব। অফিস শেষ করে শুক্রবার যেদিন হয় ছুটির দিন, তো এই দিনই ইচ্ছা করে মায়ের জন্য একটু রান্না করি, যেহেতু সারা সপ্তাহ মাই রান্না করে খাওয়ায়। তো সেই জন্য আমি একটু কড়াইতে একটু জিরা এবং মরিচ ভেজে নিচ্ছি, শুকনো মরিচ, এবং ভাজার পরে আমি সেটা একটু ফিনিশ করে নেব। যার জন্য এটাকে আমি জানি না আপনারা কে কী বলেন, আমাদের এইখানে কিছু একটা বলে, আমার আসলে মনে পড়ছে না, যাই হোক। এবং এরপরে আমি এটাকে একটু পেশার চেষ্টা করব, কিন্তু দুঃখজনকভাবে এটা না আমার দ্বারা আসলে সম্ভব হয়নি। তারপর ওই কি বলে আধা ছাঁচা একটা ব্যাপার করেছি, ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমি আজকে রান্না করব ডিম এবং আলু, মানে ডিমের তরকারি, মাত্র দুটো ডিম, কারণ আমি আর মাই থাকি এখানে। তাই আমি একটু তেলটা গরম করে, মানুষ তো কী করে, মানুষ প্রায় সময় প্রথমে ডিম ভাজি করে, পরে আলু ভাজি করে, কিন্তু আমার বেলায় একটু উল্টোটাই হয়। অ্যাকচুয়ালি আমি একটু স্পেশাল কিনা। তো আমি এই দুটাই ভেজে নেব। এখানে আমি একটু জল গরম দিয়ে নিয়েছি, যাতে আমি তরকারি রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি। তো আমি আলু এবং ডিম দুটোই একসাথে ভেজে নেব। আমি আপনাদেরকে বলে দিই, সারা সপ্তাহে কিন্তু মাই রান্না করে খাওয়ায়, আমি স্পেশালভাবে ঘুরে বেড়াই সবসময়ের জন্য। তো ভাবলাম যে মাকে কেনই বা না একদিন একটু রান্না করে খাওয়াই। আমি না হয় রান্না করতে পারি না, তাই বলে কি আমারও ইচ্ছা করে না যে মাকে একটু রান্না করে খাওয়াই, এই যে কোনো কথা। তো আমি একটু এই ডিমের ভাজির ভিতরে একটু হলুদ দিয়ে নেব, এবং হলুদ দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে নেব, এবং এটাকে সুন্দর করে ভাজি করব। এই যে লবণ দেখতে পাচ্ছেন, আমি এবার একটু লবণ দিয়ে নিলাম, এবং এটাকে আমি আস্তে করে খুন্তি দিয়ে, আসলে আমার কথাবার্তা সব এরকমই হয়, আস্তে করে খুন্তি দিয়ে আমি একটু ঘুটে ঘেটে দেব। আর তারপর আমি এটাকে নামিয়ে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব, এবং নামিয়ে নেওয়ার পরে আমি অন্য কিছু করব। দেখতেই থাকুন। এই আমার অবস্থা, ভাজি করতে করতে আলু যদি ছিটকে এসে পড়ে, তো আমার অবস্থা এরকমই হয় আসলে। নতুন রাঁধুনি কিনা। আমার মা বড্ড বলে, বুঝলেন তো, যে তুই শ্বশুরবাড়ি গিয়ে কী করবি, তো শাশুড়ি তোকে প্রতিনিয়ত বলবে যে কী শিখিয়ে পাঠিয়েছে তোমার মা তোমাকে। কিন্তু আসলে আমি আমার শাশুড়িকে আগে থেকে বলে দিতে চাই যে, শাশুড়ি মা, শ্বশুরবাড়ি গেলে আমি শুনেছি সবার নাকি নতুন করে শাশুড়ির কাছ থেকে শেখা লাগে, কারণ সমস্ত নিয়ম কানুন সব কিছু নতুনই হয়। তাই আমি চাই আমার মার কাছ থেকে শিখে আমি ওই একই জিনিস বারবার না করতে, আপনার কাছ থেকে শিখে নেব প্রয়োজনে, যদি আপনি শিখিয়ে দেন তবেই। আর যেহেতু আমার শাশুড়ি সিলেক্ট হয়েই গেছে, সেহেতু আমি শিওর আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দেবে। তো আমি আলু এবং ডিম ভাজি করে নামিয়ে নিয়েছি, এবং আমি আরেকটু তেল গরম করে এবারে পেঁয়াজ ভাজি করব। এবং পেঁয়াজ ভাজি করতে করতে আপনাদের সাথে হালকা পাতলা করে গল্প করব। পেঁয়াজটা হালকা ভাজি হয়ে গেছে, এবার আমি এর ভিতরে একটু জিরা ভাজি করে নেব। জিরা ভাজি করলে হবে কি, আমার আর ওই যে কী বলে ফোড়ন না কি বলে না, ওই ফোড়ন দেওয়া লাগবে না। আসলে আমাদের এলাকায় তো আঞ্চলিক ভাষা অন্যরকম, এই জন্য আমি একটু শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করছি। আমার আসলে আঞ্চলিক ভাষায় কথা বলতেই ভালো লাগে, কারণ আঞ্চলিকতা তো বজিয়ে রাখা উচিত, এর জন্য। তো যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে আমার বকবক শুনছেন। এবারে আমি এই পেঁয়াজ এবং জিরা ভাজির ভিতর ভেজে রাখা আলু এবং ডিম দিয়ে একটু ঘুটে ঘেটে তার ভিতর জল ঢেলে দেব, সেই গরম জল, যে গরম জল আপনারা দেখেছিলেন আমি চুলায় দিয়ে গরম করছিলাম। এই যে আমার ছোট্ট একটা হাঁড়ি আছে কুট্টি মার্কা, এই কুট্টি হাঁড়িতে আমি এতক্ষণ জল গরম দিচ্ছিলাম, এবং এই জলটা ওই যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন ফুটেই গিয়েছে। এবং আমি এই জলটা এই তরকারি এই ভাজির ভিতর দিয়ে দেবো তরকারি হওয়ার জন্য, যাতে আমার তরকারিটা একটু তাড়াতাড়ি হয়। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি, আসলে যতটুকু জল দিয়েছিলাম এতখানি জল দেওয়া উচিত না, আসলে ঝোল শুকাচ্ছিল না। অ্যাকচুয়ালি নতুন রাঁধুনি বলে কথা, আপনারা এভাবে মাইন্ড কেন করবেন না, এটা কিন্তু ঠিক না। তারপর আমি একটু আঁচ বাড়িয়ে আর একটু হলুদ টলুদ দিয়ে আমি ভাবলাম যে একটু ঢেকে দিই, তারপরে দেখি কি ঢাকার জিনিসই নেই। যাই হোক, আমি একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম,
এবং এটা হওয়ার অপেক্ষা করছিলাম। আমি এর ভিতরে একটা কাজ করেছি, এর ভিতরে যে কাঁচামরিচ দেবো এই জন্য কাঁচামরিচ কেটেছিলাম, কিন্তু ভিডিও শুরু করার আগেই কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছিলাম। একবার ইচ্ছা করছিল যে মরিচগুলো উঠিয়ে আবার দিই ভিডিও করার জন্য, কিন্তু পরে ভাবলাম কি থাক না, আমার হাত পড়ে যাবে। আর আমি যতটুকু ওই যে গুঁড়ো করেছিলাম জিরে ভাজা এবং মরিচ ভাজা, শুকনো মরিচ, দেখেন একটুও রাখিনি, সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে, এবং যার ফলে আমার রান্নাটা পুরো কালো কালো হয়ে গেছে। এবং সেটা আপনারা আমি আমার মাকে যখন রান্না করে খাইয়েছিলাম, আমার মায়ের ফিডব্যাক শুনলে আপনারা বুঝতে পারবেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আবার আমি একটু ধনিয়া গুঁড়ার অ্যাড দিচ্ছিলাম, তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু অল্প দিতে চেয়ে বেশি ফেলে দেওয়া আমি কি করব, নতুন রাঁধুনি বলে কথা। আসলে আপনারা কিছু মাইন্ড করবেন না, হ্যাঁ, কারণ নতুন রাঁধুনি বলে কথা। আর দুটো ডিম দিয়ে এতখানি তরকারি রাখছে দেখে আপনারা কিছু মনে করবেন না, কারণ আমরা দুজন ব্যক্তি, এটা তো বুঝতে হবে না। আপনারাই তো সব কিছু দেখেন, আমি আরও ঝোল দিলাম, ঠিক আছে। এবং এইটাই হলো ফাইনাল লুক। এবং এবার আমি আমার মায়ের ফিডব্যাক শুনবো। মা, টেস্ট করে বলো। বলো, সত্যি কথা বলো, কিসে কম আছে তাই বলো। মশলা বেশি হয়ে গেছে। আমার মায়ের ফিডব্যাক তো আপনারা শুনেই নিলেন, এবং আমার রান্না দেখে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সব করুন। ধন্যবাদ।